সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে সংগঠনকে আরো মজবুত করতে এবার মাঠে নামল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে তৃণমূলের উদ্যোগে এক অনুষ্ঠান বা বড় জনসভা এদিন দেখা যায়। বৃহস্পতিবার রেল স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এই সভা আয়োজন করা হয়েছে। এই জনসভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আসন্ন নির্বাচনের রণকৌশল এবং সংগঠনকে আরো চাঙ্গা করতে, কর্মীদের আরো বার্তা দিতে এবার বক্তব্য রাখতে দেখা যায় তাকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং শুভেন্দু অধিকারীকে নিশানা করে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক। কি বলেছেন শুনুন। যিনি সাংসদ আছেন কিংবা পশ্চিম বাংলায় যতজন সাংসদ আছে, ইনাদের 12 জন সাংসদ আর 2 জন রাজ্যসভার সাংসদ, 14 জন সাংসদ। এই 14 জন সাংসদের আমার কাছে রিপোর্ট কার্ড আছে, ওয়েবসাইট থেকে বের করেছি। এই সভা শেষ হলে আমার সাংবাদিক দাদা ভাইদের আমি দিব, আপনারা সত্যটা যাচাই করে নেবেন। টোটাল 14 জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালোটেড টাকা 139.65 কোটি টাকা। এটা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন? এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, খরচ কত হয়েছে সেটা হচ্ছে 16,64,00,000 টাকায়। এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন। উনার অ্যালটেড টাকা হচ্ছে 9,80,00,000 টাকা, আর উনি খরচ করেছেন 0,000। আবার যে সুকান্ত মজুমদার এখানে এসে বড় বড় কথা বলে গেলেন, তার রিপোর্ট কার্ডটা শুনাই। উনারও অ্যালটেড ফান্ড 9,80,00,000 টাকা, আর উনি কাজ করতে পেরেছেন মাত্র 40 লক্ষ টাকা, মাত্র 40 লক্ষ টাকা। এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন? এদের কাছে আপনারা আশা রাখতে পারেন? যারা নিজেদের এমপি লেট ফান্ডের 10% টাকা খরচ করতে পারে না, তারা করবে বাংলার উন্নয়ন? যারা বাংলার সংস্কৃতিকে বুঝে না, তারা করবে বাংলার উন্নয়ন? এরা শুধু গদি দখল করার জন্য এরা শেষ সীমা পর্যন্ত যেতে পারেন। আমরা দেখলাম এর আগে কি হলো, প্রধানমন্ত্রী বললেন নোটবন্দির সময়, হঠাৎ একদিন রাত্রে 8টার সময় এসে বললেন 500,000 रुपये का नोट अब लीगल टेंडर नहीं रहेगा। আর বলে এই নোটবন্দি থেকে যত কালাধন আসবে তার পরিমাণ এত হবে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দিবেন। বাহ, কত সুন্দর গণিত, ক্যালকুলেশন। 15 লক্ষ তো দূরের কথা, 15 টাকা ঢুকাতে পারলেন না, তাহলে আপনার ম্যাথমেটিক্সটা ভুল হলো কেন? সুকান্ত মজুমদার বাবু, আপনি বড় বড় কথা বললেন। আপনি তো নিজে বললেন যে মোহিত বাবুকে যে বিজেপি দলে যোগদান করবার জন্য। আরে মোহিত বাবুকে কেন যোগদান করতে বলতে হলো আপনার? তার মানে আপনাদের নেতৃত্বের ক্রাইসিস আছে। বিজেপি দলে নেতা নেই, বিজেপি দলে কর্মী নেই, সেজন্য আজকে কংগ্রেস দল থেকে তাদের ধার করবার জন্য বক্তব্য রেখে যেতে হলো। সুকান্ত বাবুর লোকেরা কান খুলে শুনবেন, আপনাদের দলে বিজেপি দলে নেতা নেই, আপনাদের দলে কর্মী নেই, ভাড়া করে টাকা দিয়ে লোক এনেছিলেন, তাই আপনাদের কংগ্রেস দলের কাছে হাত পাততে হচ্ছে, মোহিত সেনগুপ্তের শরণাপন্ন হতে হচ্ছে। যুগে যুগে শ্রীকৃষ্ণ আছেন, ছিলেন, থাকবেন। সেই যুগেও ছিল, এই যুগেও আছে, আগামীতেও থাকবেন। এবং যখন যখন কংস তৈরি হবে, তখন তখন কংস ধ্বংস করার কাজটাও কৃষ্ণের হাতেই থাকবে।